আমি ফোনই দেখি, ফোন দেখতেছিলাম, ফোনই দেখা ভালো। কি সমস্ত কথা, ভুলভাল প্রশ্ন করে। কারাকে মারা যায় তুমি জানো না? কারা মারা যায়? সারাদিন কি এত আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে বাবা রে বাবা, একার সঙ্গে জিম করে গে তুমি আমার লাগে। সারাক্ষণ দেখো ফোনটা কেমন করে নিয়ে রাখে, হি 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 করছে বসে বসে। কেন? সারাটা দিন তো আমি কাজ করি, একটু বলতে পারো না আসো একটু গল্প করি, তাহলে কাজটা একটু করে দাও আমার হাতের থেকে নিয়ে, তাহলে তো ভালোবাসাটা হয়। কতদিন পরে তত সুন্দর মতো আমার সঙ্গে কথা কইতাছে। তা আমাকে যদি এই কইবা যে কি কাম করতে হইব, আমি কোনো সময় তোমার কামের কথা না করছি? আমার একটা কাজের কথা কইয়া দেখতা, আমি যদি না করতাম তাহলে তুমি আমারে কইতে পারতা। কেন বলে দেবো কেন? তুমি দেখতে পাও না? যাক যা, এখন কি কইতাইছে কও তো? বসিক সারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। শোনো না, হ্যাঁ বলছি একটা কথা আমার মনে প্রশ্ন যাচ্ছে হ্যাঁ। বেশ কিছুদিন ধরে, কিন্তু তার যে কি উত্তর আমার তো জানা নেই। আমি ভাবছি একটা কথা তোমাকে আমি বলছি। আচ্ছা তুমি বলো তো, স্বামীরা আগে মারা যায় না স্ত্রীরা আগে মারা যায়? কারা আগে মারা যায়? এটা তো খুব সোজা জিনিস, এটা তো সবাই জানে, আগে স্বামীরাই মারা যায়। কেন? কেন আবার? কিভাবে? বিয়ার পর থেকে স্ত্রীরা যেভাবে স্বামীর উপরে অত্যাচার শুরু করে, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে, বিভিন্ন রকমের জিনিস তাগো চাহিদা, প্রচুর চাহিদা, তখন তারা কী করে? পূরণ করতে পারে না। কেউ পারে, কেউ পারে না, বেশিরভাগই পারে না। যখন পারে না তখন আস্তে আস্তে ওর মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, তখন আস্তে আস্তে ওর আয়ু খুব কমতে থাকে। আয়ু কমতে 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 এক সময় ওরা মরে যায়। হ্যাঁ বুঝেছি, আমার জিজ্ঞেস করাটাই ভুল হয়েছে। সবটা কথা কইলেই তখন আর ভালো লাগে না। কি রকমের প্রশ্ন, কার আগে মারা যায়, কারা মারা যায়? তোমরা যে এইভাবে সংসারের মধ্যে স্বামীগো উপরে সস্তার একটা চাকর বানায় রাখো, স্বামীগো, তারা আর কি করবো? সেটাতে বই মইরা যায় টেনশনে। এর লেগে আমি বেশি কথা কইতে চাই না। আর লাগে বেশি কথা কইলেই আমার মন মানসিকতা খারাপ করে দেয়। আমি ফোনই দেখি, ফোন দেখতেছিলাম, ফোনই দেখা ভালো। কি সমস্ত কথা, ভুলভাল প্রশ্ন করে। কারাকে মারা যায় তুমি জানো না? কারা মারা যায়? সারাদিন কি এত আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে বাবা রে বাবা, একার সঙ্গে জিম করে গে তুমি আমার লাগে। রূপচর্চা করছে? হ্যাঁ, ইতিহাস পড়েছো? ইতিহাস? হ্যাঁ, পড়াশোনা জানো? জানি না। পড়াশোনা তো জানো? হ্যাঁ, যতদূর আমি জানি। ইতিহাস পড়োনি? ইতিহাস পড়ছি তো কি? ইতিহাস পড়লে কি অপরাধ হয়ে গেছে আমার? ইতিহাসে একটা লাইন ছিল, কি ছিল? শাহজাহান, শাহজাহান জানো তো? হ্যাঁ, শাহজাহান মুমতাজকে কত ভালোবাসতো, তাই জন্য তার নামে একটা তাজমহল তৈরি হয়েছে। ইতিহাসে পড়োনি? হ্যাঁ, পড়ছিলাম তো। পড়ছিলাম তো, তাহলে তুমি আমার জন্য কি করো? বাবা রে বাবা, তুমি আমি তো তোমার ভালোবাসার মানুষ। তো ভালোবাসার মানুষের জন্য আমি কি করি না কথা? সকালবেলা ঘুম থেকে চোখ ঢলতে ঢলতে যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পর থেকে আমি কি করি? সবজি কাটা শুরু করছি, তারপরে এই ঘর মুছা দিই, বাসন মাজি, তারপরে আলু কুটি, ভেন্ডি কুটি, পটল কুটি, তরকারি রান্না করে দিই, ডাল করি, কি না করি? সস্তার কাজ, সস্তার জিনিস খালি দিয়ে দিয়ে নাম কামাচ্ছে আমার। সস্তা জিনিস? সস্তার জিনিসই তো। শাহজাহানের কাছে অনেক টাকা আছিল, সে টাকা দিয়ে কাম শেষ করে দিয়েছে, আর নাম কামাইতেছে। আমি অনেক কিছু করছি, ভালোবাসার তাজমহল বানাই দিছি মমতাজের লইয়া। আর আমার মমতাজের লইয়া আমি সারাদিন একেবারে গাধার মতো খাটতে থাকি, এই মমতাজটা আমার নাম নেয় না একবারও। কিন্তু সস্তার কথাবার্তা তো তুমি আমার কাছে বলো না, ঠিক আছে? আমার কামগুলো যদি শাহজাহানরে করতে দেওয়া হইতো না, শাহজাহান ওই বউরে ফালায় রাইখা দৌড় মারতো। আমি নেহাত এখনো বউরে আমি এইভাবে ধরে রাখছি।
চুপ করো, তোমার ভালোবাসা আমার জানা আছে, তোমার এরকম সস্তার কাজ আমার দরকার নেই। মাইয়া মানুষের কাছে কোনো দিন মন পাওয়া যায় না। আমি এটা দেখছি, পুরুষ মানুষ এত দুঃখী কেন? এরকম মাইয়া মানুষের যদি থাকে, তুমি যতই করো কাম, যতই খাটাখাটি করো মাইয়া মানুষের লিগে, ওর কাছে কোনো নাম পাইবা না। আমি কেন মরি না? এইটা আমি দেখছি, জীবনটা আমার খারাপ হয়ে যেতেছে মাইয়া মানুষের বিয়া করে। আমার কি করবো আর।